আমাদের অনলাইন পেজ, আপনারা নক করলে আমাদেরকে পেয়ে যাবেন। আপনাদের পুরো একটা কেক যদি অর্ডার করতে চাই মানে 1 পাউন্ড বা 2 পাউন্ড এরকম কি আপু আজকে আপনি কয়টা কেক নিয়ে আসছিলেন? আজকে আমি নিয়ে আসছিলাম ভাইয়া 9টা কি 10টা কেক নিয়ে আসছিলাম। এখন কয়টা আছে? ইনশাল্লাহ যদি কুলাতে পারি, এটাই। জি জি ভাইয়া, আপনি এগুলো বের করেন, এটা বের করেন, বক্স বের করে ফেলেন। যে আপু হচ্ছে বক্সটা বের করে ফেলেন। নিজের প্রাইভেট কারের মধ্যে করে হচ্ছে কেক নিয়ে এসেছে, ওটা বের করেন। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত উল্টা পুল্টা করতে হয় না, ক্রেতাদের বাইরে বাইরে রাখেন, বাইরে রাখেন। হচ্ছে আপুর জি আপু, সেই বাইরের গাড়ি, আর আপু হচ্ছে জি 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 কেক বিক্রি করে তার নিজের গাড়িতে করে। জি আপু, এটা বাইরে নিয়ে রাখেন তো, আমরা আজকে আপুর থেকে বিস্তারিত জানবো যে আপু এটা কি আমাদের আমি আসলে হোল কেক সেল করা এখনো স্টার্ট করিনি, সেটা সত্যি কথা। ডিটেলসের জন্য একটু আমাদের পেজে নক করলে রিপ্লাই দিয়ে দেবে ডিটেলসের জন্য। জি, কে জানি কি চেয়েছিল। আমার ফিউচারে হচ্ছে যে এই কার্ডগুলি আমি ঢাকা শহরের স্ট্রিটগুলোতে আমি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বিভিন্ন লোকেশনে, যেন সবাই অ্যাফোর্ডেবলে ভালো কোয়ালিটির কেক খেতে পারে। এটাই আমার হচ্ছে 150 থেকে 200, মোস্টলি 150, জাস্ট খালি বেক চিজ কেক 200 টাকা। বেক চিজ কেকটা একটু এক্সপেন্সিভ, হ্যাঁ একটু মানে 200 টাকা যেরকম হ্যাঁ 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 স্টোরগুলোতে পাই, হ্যাঁ ওই টাইপের। জি 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 জি। আচ্ছা আপু কেউ যদি মনে করেন চাইলো যে পুরো কেকটা নিতে, তাহলে কি আপনি সেল করবেন? ভাইয়া আমি সেল করবো, বাট এখনো আমি আসলে মাত্র স্টার্ট করলাম, তো ওটা এখনো আমি ফিক্স করি নাই কিরকম কি হবে। ওটার জন্য আমাদের পেজে একটু ডিটেলস নক করতে হবে, সুগার বিলস নামে। আচ্ছা এমনিতে আপনার কেকটা যে কয় পিস হয় সেই অনুযায়ী কি সেল করা যায়? যদি এখানে আসার পর কেউ নিতে চায় অবশ্যই নিয়ে যেতে পারবে। 10 পিস হয় বলে ফুল কেক সেল করা যায় না, না এটা আমার সমস্যা নেই, যদি চায় সে নিয়ে যেতে পারবে। কত? ব্লুবেরি নেই, খালি চকলেট চিজ কেক আছে 200 টাকা, আর স্ট্রবেরি কেক আছে এখানে 150 টাকা, ওটা ক্রিম চিজ ফ্রস্টিং। এটা শুধু চিজ? হ্যাঁ এটা বেক চিজ কেক। এগুলো মেক করেন, এগুলো অ্যাকচুয়ালি কি হোমমেড প্রোডাক্ট নাকি আপনি যে চিজ ক্রিম এগুলো কি আপনি নিজে বানান নাকি দোকান থেকে কেনা? আপু কারণ আমি যদি ক্রিম চিজ কিনতে চাই, আজকের বাজারে ক্রিম চিজের দাম 5000 টাকা কেজি, 2 কেজির মতো, ওটা পসিবল না। হাতে বানানো আপু, সব হাতে বানানো। এখানে 200 টাকা দেন। তাহলে আপনার কি রকম সময় লাগে, লাইক মানে একটা কেক বন্ধ করেন মানে তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কতটুকু ভিড় হইচই লেগে সময় লাগে। জি আপু, চকলেট কেক শেষ, নেওয়ার জন্য অনেক এখন এগুলো এই দুটোই আছে। মানুষ এসেছে। এটা হচ্ছে আপুর সেই গাড়ি, আপু কিন্তু নিচের গাড়ি, এটা হচ্ছে 150, তার এটা 100 আজকের জন্য। কেকগুলো হচ্ছে তিনি এটা দিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ পার্সেল বক্সটা অনেক ভিড় জমে গেছে, হুলস্থুল লেগে গেছে। শেষ ভাইয়া। তো আমরা আপুর সাথে কথা বলার পার্সেল চেষ্টা বক্স করছি, আপু, কিন্তু আপু হচ্ছে পার্সেল বক্স সাথে কথা বলতে এতটাই ব্যস্ত যে আমাদের আমি একটা বাটি দিয়ে দিই আপনাকে। আপু এটা দুই পদের দুইটা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কোনটা, কোন দুই আইটেমের দুইটা পার্সেল? এটা একটা পার্সেল, হ্যাঁ হ্যাঁ একসাথে দিলাম। হ্যাঁ দেন একসাথেই দেন। কিছুটা ক্রেতার ভিড় কমুক, তাহলে আমরা আপুর সাথে অবশ্যই কথা বলবো। আমার কাছে দিবেন। কি ছিল আপনার? কি ছিল আপু আপনার? ওই যে উনি যে নিল 150। জি আপু 250 টাকা হইছে না? না, হ্যাঁ 250 টাকা। 100 টাকা পাবেন আপু না? এই যে রেডি আছে আপু। আচ্ছা এই যে টাকা দুইটা ফোন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। দিচ্ছি আপু। এই যে পার্সেল বলে উনার, এটা আমার পার্সেল আছে, আচ্ছা দিচ্ছি। টাকা দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করে আপা কেকের দাম কত করে? 150 সময় লাগে 150। তো দর্শক আমরা দিচ্ছি বাবু। আপুর সাথে কথা বলার চেষ্টা করতেছিলাম, কিন্তু কথা বলতে
দেখতেছি হ্যাঁ, না শেষ যে ওটাই এতটাই আছে। হুলস্থুল লেগে গেছে যে আপু যে কেকগুলো নিয়ে এসেছিল সেই কেকগুলো কিন্তু Parcel box দেন। প্রায় শেষের দিকে হচ্ছে। আরেকটা parcel box দেন। কেক নেওয়ার জন্য হচ্ছে কারাকারি লেগে গেছে, মনে হচ্ছে যে কেক পাওয়া মানে হচ্ছে যে তাদের ভাগ্যের মতো মনে করছে। দিচ্ছি আপু, হ্যাঁ দিচ্ছি। এই 1000 থেকে 350 রাখেন, কত ফেরত দিব সেটা বলেন। 250 রাখবেন, 250 ফেরত দিব কত? এই 750 দিবেন। আপনারা যেটা দেখছেন কিন্তু অনেক 150 টাকা আপু, লাস্ট পিস শেষ। আহ, ভাইয়া কেক সোল্ড, কেক নাই আর। আমরা হচ্ছে কথা বলার চেষ্টা করতেছি, আর হচ্ছে এটা হচ্ছে আপুর হচ্ছে গাড়ি, যে একটা ভ্যানিলা একটা ক্যারামেল প্রায় দামি গাড়িতে করে হচ্ছে ঢাকার এই ফুটপাতে একজন আপু তার কেক বিক্রি করছেন। এটা হচ্ছে আপুর গাড়ি, এই দামি গাড়িতে করে আপু স্পুন দেন তো, স্পুন দেন। নিজে তার বাসায় কেকগুলো তৈরি করে নিয়ে এসে এই ফুটপাতে, আগারগাঁওয়ের এই ফুটপাতে হচ্ছে আপু তার নিজের তৈরি করা কেকগুলো কিন্তু এখানে বিক্রি করছেন। আর আমরা দেখতে পাচ্ছি এখানে তার সেই ভাইরাল কেক নেওয়ার জন্য শেষ ভাইয়া, কেক শেষ। তুমুল ভিড় আর হৈহুল্লোড় লেগে গেছে। যে আমি ভাইয়া আজকে 9টা কি 10টা কেক নিয়ে আসছিলাম। 10টা এগুলি আপনি নিজে বানান? জি ভাই, আমি নিজেই বানাই। একটা কেক বানাতে কত সময় লাগে? আমার সময় লাগে খুব বেশি না, একটা বানাতে যেহেতু ডিজাইন নাই, ধরেন 1.5 ঘন্টার মতো লাগে। হঠাৎ করে এই যে গাড়ির মধ্যে কেক বিক্রি করছে, আইডিয়াটা কে দিল আপনাকে? আইডিয়াটা আসলে হুট করেই আসে সাডেনলি, আর এই রোডে আসার কারণে জাকির ভাই, ওনার থেকে ইন্সপায়ার হয়ে এখানে আসা। ইন্সপায়ার হয়ে এখানে আসছে? জি জি অবশ্যই, আমি ওনার থেকে ইন্সপায়ার হয়ে এখানে আসছি। তারপর এখানে আমি টেবিল নিয়ে বসার কথা ছিল কিন্তু জায়গা পাইনি, জায়গায় না পেয়ে পরে টেস্ট দেখে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, কেক অলরেডি শেষ হয়ে ভাই গেছে। আর কিছু নাই, শেষ। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত এই বিজনেস করছেন আপনি কেক বানানো? ভাই আজকে আমার কেক বানাচ্ছি অনেক বছর ধরেই বাসায় নিজেদের জন্য, বাট আজকে এটা আমার 3 নাম্বার দিন। এই যে 20 টাকার গাড়িতে আপনি কেক বিক্রি করেন, বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? ভাইয়া আমি বলবো যে এই বিষয়টা যারা মানে পোস্ট করলো আপনারা ভিডিও, সবাই অনেক পজিটিভলি নিয়েছে। সো আমিও পজিটিভলি চিন্তা করছি। আমি বলছি যারা কিছু করতে চান তারা চলে আসেন, কিছু স্টার্ট করেন, সবার সহযোগিতা পাবেন। উদ্যোক্তা হিসেবে আপনি যখন হ্যাঁ। কেক বিক্রি করা শুরু করছেন তখন কোনো অসুবিধার মুখে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা একটু জানতে চাই। আমি না, সত্যি কথা বলতে আমি কোনো বাধার সম্মুখীন হইনি। ইভেন এখানে যারা আছে সবাই খুবই আমাকে সাপোর্ট করেছে। আর আমি বলবো যে আপনারাও নির্দ্বিধায় বা নির্ভয়ে আসতে পারেন, নিজেদের ব্যবসা আপনারা শুরু করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। এটাই আচ্ছা, এই গাড়ির মধ্যে আপনি কেক বিক্রি করছেন, আইডিয়াটা কে দিল বলতো? এই আইডিয়াটা বলতে কেক সেলের আমার ইন্সপিরেশন এখানে ছিল জাকির ভাই, ওনার থেকে আমি ইন্সপায়ার হয়ে এখানে এসেছি। আর এখানে এসেছি। আর গাড়ির পিছনে যেটা বলছেন সেটা হচ্ছে আমি ফার্স্টে টেবিল নিয়ে আসছিলাম, কিন্তু আমি জায়গা পাইনি। জায়গা না পাওয়ার কারণে আমার হাজবেন্ডের আইডিয়াতে আমি আর কি এখানে স্টার্ট করি। পরে দেখলাম এটাই ভালো সাড়া পেলো, এই জন্য আমি আর চেঞ্জ করিনি, আমি এখানেই কন্টিনিউ করছি। মানে এই বিজনেসে আপনাকে ভাইয়া খুব সাপোর্ট করছে। জি জি অবশ্যই, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, বাবা মা সবাই খুব সাপোর্ট করছে। আমি ভাই আজকে 10টার মতো কেক নিয়ে আসছিলাম। প্রতিটি কেকের দাম কত? আমার কেক স্লাইস করে তো সেল করছি, হোল না। 150 থেকে 200, সবই মোস্টলি 150, খালি একটা 200, সেটা হচ্ছে বেক চিজ কেক, ওটা 200 টাকা। এছাড়া বাকিগুলো 150 টাকা। আচ্ছা, ওইটা 200 টাকা হওয়ার কারণ কি? ওটা আসলে বেক চিজ কেক তো পুরোটা লেয়ারই ক্রিম চিজের হয়, আর নিচে একটা বিস্কিটের লেয়ার, উপরে আবার হয় আপনি ব্লুবেরি, স্ট্রবেরি বা যাই খান, তো পুরো ব্যাপারটা এক্সপেন্সিভ হয় আমার খরচের ক্ষেত্রে। সো এর কমে আমার পোষায় না আর কি। যেটা অলরেডি আমি যেই দামে সেল করছি আমার একদমই টাইটাই আর কি প্রফিট। তারপর আমি চাচ্ছি যে সাধারণ মানুষজন ভালো কিছু ট্রাই করুক, কোয়ালিটিফুল প্রোডাক্ট থাক, এটাই আমার। আচ্ছা, আপনি কি নিজেই করে বানান এই কেকগুলো, নাকি আপনিও মানে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে ইদানিং যে বেকারি থেকে কেক নিয়ে না, এটা আমি নিজেই মানে আমি অনেক বছর ধরেই কেক বানাই, এটা আসলে নতুন না। যারা আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে ওরা জানে যে আমি অনেক আগে থেকে কেক বানাই, যখন আমি কলেজে পড়তাম আর কি। সো এই মানে ডিজাইন ছাড়া কেকগুলো বানানো তেমন একটা কঠিন কাজ না আমার কাছে। কিন্তু আমি চাচ্ছি যদি দেখি যে মানুষ এরকম সাড়া পায়, আমি অবশ্যই ম্যান পাওয়ার অ্যাড করব, আমি জায়গায় জায়গায় কার্ড বানানোর ব্যবস্থা করব। আচ্ছা, আপনার মতো যারা এই যে মানে পর্দার সহিত বাড়িতে বসে আসে, হ্যাঁ, পর্দা নিয়ে বাইরে বিজনেস করতে পারবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা আছে যারা করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি পর্দার ব্যাপারটা নিয়ে একটু বলবো। যারা আছে যে প্র্যাকটিসিং মুসলিম পর্দাটা মেনটেন করতে চায়, তারা চাইলে আসতে। প্রথম দিন আমি যখন আসছি আমি একটু হেসিটেশনে ছিলাম যে আমি কি করবো কি করবো না, মানুষ হাসবে কি বলবে। কিন্তু যখন আমি এখানে দাঁড়িয়ে গেলাম আমি দেখলাম যে না, আমাকে সবাই সাপোর্ট করছে। ইভেন আমার আশেপাশে এই যে চুড়ি বেচছে উনি, তারপর এই যে এখানে যে ভ্যান ছিল, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে যে আপু আপনি ভালো করছেন, আপনি করেন। মানে আমাকে কেউ হ্যারাসমেন্টও করেনি, কিছুই করেনি। সো আমি এটা নিয়ে সবাইকে অনেক আমি বলবো যে আপনারা যদি কোনো আপনাদের ইচ্ছা থাকে আপনারা চলে আসুন, আপনারাও স্টার্ট করেন।
থ্যাংক ইউ ভাইয়া। কয়টার দিকে আপনি এখানে আসেন? ভাই আজকে আমি 5:30টার দিকে এসেছি, তো আমি 5টা 5:30টার দিকে আর কি আসি। 5:30 5:30 দিকে জি। আসেন। মানে ঠিকানাটা একটু বলে দেন। আমি আছি ঠিক আগারগাঁও নির্বাচন ভবনের অপোজিটে আমি থাকি। আমার গাড়িটা হচ্ছে রেড কার। আর এটা বন্ধ করলেন কেন? আর আমার যে শপটার খুলতে বলেন। আর আমার যে শপটার নাম এটা হচ্ছে সুগার হুইলস। সুগার হুইলস, তো এখানে লেখা ছিল, গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো সুগার হুইলস দিয়ে যারা ফেসবুকে সার্চ দিবেন তারা পেয়ে যাবেন যে সুগার কত বছর কি করছেন একটু বলবেন? জি কেক। কত বছর কি করছেন কি? না আমি কেক কত বছর বিক্রি না, আমি আসলে বাসা থেকে টুকটাক করতাম। তো টুকটাক করতে করতে আমি এখানে মেইন আমার ইন্সপিরেশন জাকির ভাই, তো আমার ফ্যামিলি মানুষজন আমাকে বললো যে তুমি আসো, তুমিও একটু ট্রাই করো। এই থেকে আচ্ছা, এখানে আপু আসো। কতদিন যাবত এখানে এসে সেল করতেছেন? ভাইয়া আজকে আমার 3 নাম্বার দিন আল্লাহর রহমতে। কিরকম সাড়া পাচ্ছেন? এই যে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি জাস্ট আসলাম 1 ঘন্টা মনে হয় নাই, সব সোল্ড আউট। তো আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া এত এটার জন্য। দামি গাড়িতে করে মানে কেক সেল করাটা, এইটার ব্যাপারে কেউ কিছু বলে না? সবাই অনেকে মজা নেয় যে কি দরকার, তোমার তো এমনি তুমি ভালো আছো, তো তোমার কি দরকার। এখন আমি আসলে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই। আর মেইন হচ্ছে কি যে আমি নতুন একটা ব্যবসা টাইপেরই ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেটার নাম হবে সুগার হুইলস, যেখানে কোয়ালিটি ফুল কেক পাওয়া যাবে, কিন্তু ঢাকা শহরের স্ট্রিট গুলোতে, শপে না, রেস্টুরেন্ট না। যেটা হচ্ছে হুইলসে থাকবে, মানে কার্ড টাইপের হবে, কিন্তু ভালো কোয়ালিটির কেক একটু রিজনেবলে পাওয়া যাবে। এটাই আমার মোটো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।